আসসালামু আলাইকুম। এখানে রান্না করব চিকেন আছে। তার জন্য পেঁয়াজ কুচি, গরম মশলা, টমেটো কুচি, আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো। চিকেনটাতে আমি হালকা হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে আলু আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আলু এদিকে ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওই কড়াতেই আমি মশলাটা তুলে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দুটো শুকনো লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালারের করে নেব। এরকম নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে আসবে। হয়ে এলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এদিকে হয়ে গেছে, এদিকে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে কষানো হয়ে গেলে ওইদিকে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। এদিকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আদা রসুন বাটা আর পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে গুঁড়ো মশলাটাকে আমি একটা বাটিতে হালকা পরিমাণের পানি দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি ওই মশলার মধ্যে আমি দিয়ে দেব। এদিকে মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটাও আমি এতে দিয়ে দেব। ভালো করে আবার মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে আমি টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিকেনটা আমি দিয়ে দেবো। দেখতে দেখতে এদিকে মশলা প্রায় কষানো হয়ে এসছে। আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালোভাবেই প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দেব। চিকেনটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেন আর মশলা দুটোই ভালো করে কষিয়ে নেব। কষাতে হবে আর চাপা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি চিকেনটা হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এইভাবে চাপা দিয়ে রাখবো আর কষাবো। কষাতে কষাতেই হয়ে যাবে চিকেনটা। এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। এর মধ্যে দু একবার আমি কষিয়েছিলাম। এদিকে চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম প্রথমে, এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনে আমি আর কোনো পানি দেব না। আজকে চিকেনটা একটু শুকনো শুকনো হবে, ভাজা ভাজা টাইপের। এদিকে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। আলু আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। দেখতে দেখতে চিকেন রান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর কিছু করব না। ভেজে রাখা জিরা গুঁড়োটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এদিকে আমার চিকেন রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে।